আজকে 29 এপ্রিল। আর 29 এপ্রিলে আমাদের কাজ ছিল আমাদের লোকালি। যেহেতু লোকালে কাজ, তার জন্য আমি হায়ার করেছিলাম আমার বেস্ট ফটোগ্রাফার মানে জয়েশদা। আর তাকে আনতেই আজকে জয়েশদার বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হলাম। দেখো আমাদের গ্রামটা জঙ্গল এরিয়াতে, আর এই রাস্তাটা কত সুন্দর লাগছে বলো। এত সুন্দর রাস্তা হয়তো অন্য কোনো জায়গায় তুমি দেখতে পাবে না। খুব কম পরিমাণ জায়গায় এইরকম রাস্তা দেখতে পাবে। কতটা শান্ত এই রাস্তা। পৌঁছে গেলাম আমাদের জয়েশদার দোকানের সামনে, আর সেখানে চলে এসেছি সকাল সকাল আমাদের ক্যামেরাম্যানের বাড়িতে ক্যামেরাম্যানকে নিতে চলে এসেছি। আর এখান থেকে চলে যাবো একদম সোজা আমাদের স্পট, সেখানে চলে যাব। ক্যামেরাম্যানের বাড়িতে এসেছি আমার ক্যামেরাম্যানকে তোলার জন্য। আর ক্যামেরাম্যানের বাড়িটা হচ্ছে এইখানেই বোর্ডে, এই জায়গাটায়। বাড়িতে ঢুকবো না, বাইরে দাঁড়িয়ে আছি। ও এলে আমরা কিন্তু তাকে নিয়ে চলে যাবো একদম পুরো স্পটে। না, স্পটে যাওয়ার আগে যাবো আমাদের বাড়ি। দোকান থেকে মালপত্র নিয়ে ইনস্ট্রুমেন্ট নেবো, সব নিয়ে তারপর যাবো বাড়ি। রীতিমতন আমাদের বিয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এটা হলো আমাদের প্রথম পর্ব, আর এটাকে আমরা বৃদ্ধি বলি। আর সেখানেই আমরা কাজ করছিলাম। এবার এইখান থেকে জয়েশদার আমি দুজনে কিন্তু খাবার খাওয়ার জন্য মানে টিফিন খাওয়ার জন্য পৌঁছে গেলাম, যেখানে আমাদের খাওয়া ছিল। চেয়ার আমাদের না পাওয়াতে আমরা কিন্তু স্টেজের উপরেই খেতে শুরু করলাম। আর এখানে কিছু টুকটাক শট নিয়ে মানে দাদা আউটডোর শ্যুট নেবে, তার জন্য একটু রেডি হচ্ছিলাম। চলো আউটডোর শ্যুটে যেখানে হবে সেই স্পেসে যাওয়া যাক। তো সেইখানে কিন্তু অলরেডি আমরা এখন পৌঁছে গেছি। দাদা এখানে শট নিচ্ছিল, আর আমি এখানে রিলস বানাচ্ছিলাম। কারণ এখানে দাদা স্টিল শট নিচ্ছিল। তো স্টিল শট কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি ভিডিও শট নেব। যেহেতু আমি ভিডিওগ্রাফার, তাই আমি কিন্তু ভিডিও শটই নিই। আর দাদা কিন্তু ভিডিওগ্রাফার প্লাস স্টিলগ্রাফার, কিন্তু ও কিন্তু আমার টিমে মানে আমার কাজে ও সবসময় স্টিল নেয়, আর আমি এখানে ভিডিও শট নিচ্ছি। তো এইখানে এখন যা দাদার কন্ট্যাক্ট করেছে তার বউ মানে হচ্ছে আমাদের বৌদি, তার শটই নিচ্ছিলাম আজকে। গ্রাম অঞ্চল তো, তাই ধান খেতে ভর্তি, আর জায়গাটা অপূর্ব। দাদা এখানে একটা ছোট্ট শট নিচ্ছিল, আর সেটাই আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম। সত্যি বলতে আজকের আবহাওয়া এবং জায়গাটা দারুণ ছিল, কিছু বলার ছিল না। যেহেতু আমরা যেখানে কাজ করতে গিয়েছিলাম, এখানে মেয়ে আর ছেলে দুজনে কিন্তু একসাথে একবারেতেই বিয়ে হচ্ছে, তাই আমাদের সেখানে আউটডোর শ্যুট কমপ্লিট করা মানে আমরা ছোটোখাটো একটা রিলস বানাচ্ছিলাম। আজকের মতো শুরু হয়ে গেল আমাদের কাজ, বিয়ের কাজ। তোমরা কম বেশি জানো দীপ্তি ফটোগ্রাফি কাজ করছে, এখন স্টার্ট করে দিয়েছে। তো আমাদের কাজ আজকে থেকে শুরু হয়ে গেল। তো হ্যাঁ, ডেফিনেটলি বৈশাখ মাসে প্রথম ফার্স্ট কাজ আজকে আমাদের। তো আজকে আমাদের সাথে আছে, আমার সাথে আছে জয়েশদা আছে, আর জয়েশদার সাথে ক্লায়েন্ট আছে। এখন ফটোশ্যুট চলছে, একটু দেখে দিচ্ছি। ক্লায়েন্টের ফটোশ্যুট চলছে, ঠিক আছে। ক্লায়েন্টের ফটোশ্যুট চলছে। জয়েশদা ইউজ করছে এখন 5600 আর প্রাইম 50mm প্রাইম। আর এখন বর্তমানে আমি এখন বসে আছি, এখন নর্মালি তেমন কিছু কাজ নেই। তো আমি ইউজ করছি এখন M50 আর গিম্বেল, রনিনের গিম্বেল। তো M50 রনিনের গিম্বেলটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এটা M50 আর এটা DJI রনিন। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা আছে বুঝতে পারছো না, কিন্তু DJI রনিন, ঠিক আছে। তো শ্যুট চলছে, এখন শ্যুট চলছে আমাদের। এটা জয়েশদা শ্যুট করছে, আর এদিকে ক্লায়েন্ট রয়েছে, কাজ চলছে আমাদের। তো যারা যারা এখনও পর্যন্ত দীপ্তি ফটোগ্রাফিকে বুক করতে চাইছো বা বুক করতে ভাবছো, ডেফিনেটলি বুক করে নাও। আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে, আমরা কাজ নিচ্ছি এখন। এতদিন আমাদের প্রবলেম ছিল, যার জন্য আমরা কাজ নিতে পারিনি, কিন্তু এখন আমরা কাজ নিচ্ছি এখন, ঠিক আছে। চলো দেখাচ্ছে নতুন ভিডিওতে, আবার নেক্সট স্টেপ পরে দেখাচ্ছি। কাজে আমাদের পুরো কাজটা দেখাবো, সাথে থাকো, সঙ্গে থাকো, দীপ্তি ফটোগ্রাফিকে দেখতে থাকো, আয়রন মন্ডল অফিসিয়াল পেজকে ফলো করে রাখো। চলো দেখা হচ্ছে। মেয়ের ফটো তোলা শেষ হতে না হতেই ছেলে ফটো তোলা শুরু করলো। হ্যাঁ, দাদাই শ্যুট করছিল আজকে। গ্রুমের ফটোশ্যুট কিন্তু দাদাই করছিল। আর ডেফিনেটলি ভিডিও শ্যুটটা আমার করা দরকার ছিল, সেখানে কিন্তু দাদাই আজকে ভিডিও শ্যুটটাও ছেলেটা নিল। আর এইখানে লোকেশন চেঞ্জ করে মানে পরের লোকেশনে যখন এলাম, তো পরের লোকেশনে কিন্তু ভিডিও শ্যুটটা আমি করছিলাম। আর এখানে দাদা একটা শট নিচ্ছিল, ফটোগ্রাফির শট নিচ্ছিল, আর আমি এখানে ভিডিওগ্রাফির জন্য রেডি হচ্ছিলাম। তো যাই হোক,
আমাদের ফটোগ্রাফি কিন্তু আজকের ডে 1 এইখানেই শেষ হচ্ছে। আর যদি তোমরা আমাদের ভিডিও দেখে থাকো বা আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ছোট্ট গঠনমূলক কমেন্ট করো। আর আমাদের টিমটাকে যদি তোমরা মনে করো যে হায়ার করবে বা আমাদের টিমটাকে তোমরা বুকিং করবে, তো অবশ্যই আমাদের টিমটাকে বুকিং করতে পারো। আমাদের টিমটাকে বুকিং করার জন্য আমাদের অফিসিয়াল নাম্বার অথবা আমাদের শপে এসে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো। আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। দাদা এখানে কিন্তু সেটআপটা গোটানোর চেষ্টা করছে, বা এখানে গায়ে হলুদের যে সিনটা আছে সেই সিনটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এইখানে আবার দেখাচ্ছে আমাদের গায়ে হলুদের সিনটা। গায়ে হলুদের শ্যুটটা কমপ্লিট করার পরে আমরা কিন্তু আমাদের বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। কেন এইখানে কিন্তু আজকের পর্বটা শেষ করলাম। চলো দেখা হচ্ছে রাতের পর্বের সাথে নতুন ভিডিওতে।